ডিজিটাল বাংলাদেশ 2005 সালে কিন্তু স্বপ্ন দেখেছিলেন জনাব তারেক রহমান, এবং এটা নিয়ে আলোচনা শুরু করেছিলেন। মাইক্রোসফটের বিল গেটস থেকে শুরু করে অনেকের সাথে আলোচনা করেছিলেন বাংলাদেশে কিভাবে ডিজিটাল বাংলাদেশ তৈরি করা যেতে পারে। বাংলাদেশের চিরস্থায়ী ক্ষমতার অধিকারী এই ববি হাজ্জাজ, যিনি সব দল সব সময় তারা ক্ষমতার মধ্যেই থাকেন, তিনি কিন্তু স্বীকার করেই নিলেন যে জননেত্রী শেখ হাসিনা এবং তার পুত্র ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা না। ডিজিটাল বাংলাদেশের মূল প্রবক্তা হচ্ছে তারেক রহমান। তার মানে কি? তার মানে এই ববি হাজ্জাজ, তার যে অতীত, তার যে পিতার যে অতীত, সেই অতীত আমাদেরকে একটু হলেও স্মরণ করিয়ে দিল যে রাজাকাররা যতই আত্মীয় হোক না কেন, তারা কিন্তু কখনোই আওয়ামী লীগ হয় না। সেটাই তিনি প্রমাণ করে দিলেন। এই ববি হাজ্জাজের পিতা হচ্ছে ফরিদপুরের কুখ্যাত রাজাকার নুলা মুসা, যিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হলে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় চলে এসে অস্ত্র ব্যবসা করে অঢেল টাকা পয়সার মালিক হন। নাম বদলে হয়ে যান মুসা বিন শমশের ওরফে প্রিন্স মুসা। তিনি তার ক্ষমতাকে আরও চিরস্থায়ী করতে শেখ পরিবারের সঙ্গে আত্মীয়তা করেন। শেখ পরিবারের সাথে আত্মীয়তা করার কারণে তিনি একেবারেই ধরা ছোঁয়ার বাইরে চলে যান। নামের সাথে যুক্ত করেন ডক্টরেট ডিগ্রি। এবং এই মুসা বিন শমশের, যাকে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দেওয়া উচিত ছিল, শুধুমাত্র শেখ পরিবারের আত্মীয় হওয়ার কারণে শেখ হাসিনা তাকে পুরো দায় মুক্তি করে দিয়েছে। তার নামটা পর্যন্ত রাজাকারের তালিকায় রাখেনি এবং তার কোনো বিচার হয়নি। রাজাকারদের চরিত্র কখনো বদলায় না, তারা যতই আত্মীয়তা করেন, যাই করেন, এগুলো বদলায় না। কিন্তু আমরা বারবারই দেখেছি যে এই সমস্ত ববি হাজ্জাজদের বেলায় শেখ হাসিনা পুরোপুরি নীরব ভূমিকা পালন করে, অথচ হাসনাত, সার্জিস কিংবা অনেকের কথাই তিনি উত্তর দেন। আবার যে ধর্মান্ধ তৌহিদি অনুসারীরা আছে, তারাও কিন্তু এই ববি হাজ্জাজদের কথায় কোনো কিছু মনে করে না। তারা চিন্তা করে নিজেদের আত্মীয় স্বজনিতে একটু একটু বললে কি হয়। আমার মনে হয় শেখ পরিবার এই ধর্মান্ধ তৌহিদি অনুসারীদের মাথার মধ্যে হচ্ছে ঘিলু বের করে সেখানে পাথর ঢুকিয়ে দিয়েছে। যদি গোবর ঢুকিয়ে দিত তাও কিছু না কিছু সেখান দিয়ে জন্মাতো, কিন্তু পাথরের উপর তো কোনো কিছু জন্মায় না। সেটাই হয়েছে। এই কারণে তাদের চিন্তা শক্তি একেবারেই লোপ পেয়েছে। শেখ পরিবারের আত্মীয় হওয়ার কারণে যুদ্ধ অপরাধের দায় মুক্তি পেল মুসা বিন শমশের। তারপরে অনেকেই এরকম যুদ্ধ অপরাধের থেকে দায় মুক্তি পেয়েছে। রাজাকাররা আওয়ামী লীগ হয়ে গিয়েছে। এই সমস্ত করে আসলে শেখ পরিবার কি বোঝাতে চেয়েছে? ক্ষমতার রাজনীতিতে যে আদর্শ কখনো থাকে না, সেটাই তারা বারবার প্রমাণ করে আসছে। আর এই সমস্ত কারণে বলি হচ্ছে কারা? বলি হচ্ছে আমার আপনার মতো এই সমস্ত বাংলাদেশের সাধারণ কর্মীরা, যারা দেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে। এই দ্বিচারিতার রাজনীতি অন্তত অবসান হোক। কেউ যদি ঐক্যের প্রতীক হয়, তাহলে তার আত্মীয় স্বজনের মধ্যে আগে ঐক্যটা গড়ে দেখাক যে আসলেই তারা ঐক্যের প্রতীক। নিজের ঘরের মধ্যেই ঐক্য করতে পারে না, আর তারা সারা দেশের মধ্যে বলে বেড়ায় যে তারা ঐক্যের প্রতীক। আসলে কি ঐক্যের প্রতীক নাকি অক্টোপাসের প্রতীক? তারা এই আওয়ামী লীগকে জিম্মি করে রেখে পুরো ক্ষমতা খাটাতে চায়, আর কোনো কিছুই না। ক্ষমতার রাজনীতি করতে চায়, আদর্শিক কোনো রাজনীতি করতে চায় না। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা আদর্শিক রাজনীতি এবং ক্ষমতার রাজনীতি, এই দুইটার মধ্যে অন্তত পার্থক্যটা বুঝে তারা সিদ্ধান্ত নেবে যে কখন কি বলতে হবে, কাকে কি বলতে হবে, কে আওয়ামী লীগ, কে জামাত, কে রাজাকার, এটা অন্তত তারা বুঝতে শিখবে বলে আমি বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।